দীর্ঘ কয়েক বছর নির্বাচনী ইশতেহার ছাড়াই রাজনীতির মাঠে থাকা বিএনপি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশ করল তাদের নতুন ইশতেহার। সবার আগে বাংলাদেশ এই দর্শন সামনে রেখে ঘোষিত ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, অর্থনীতি ও ডিজিটাল উন্নয়ন সবকিছুই একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছে দলটি। এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। ঢাকার একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একাধিকবার নির্বাচনে ইশতেহার দিলেও দীর্ঘ বিরতির পর এবারই প্রথম দলটির সর্বোচ্চ নেতৃত্ব থেকে এই ঘোষণা আসে। বিএনপি তাদের ইশতেহারকে 5টি প্রধান ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন অর্থনৈতিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ ও সংস্কৃতি ভিত্তিক সংহতি। রাষ্ট্র সংস্কারের অংশে 2024 সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট আমলের মানবতা বিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার করেছে বিএনপি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং সংসদীয় কাঠামোতে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথা বলেন তারেক রহমান। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, সংসদের উচ্চকক্ষ এবং সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ও ইশতেহারে অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার অংশে প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এই কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যা ভবিষ্যতে বাড়ানোর কথাও বলা হয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড, সহজ ঋণ, কৃষি বীমা এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি কৃষি ঋণ মওকুফ, খাল ও নদী খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও ইশতেহারের অংশ। চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে 5 লাখ সরকারি শূন্য পদের নিয়োগ, আইটি খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তার কথা বলেছে দলটি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মিড ডে মিল চালু এবং দক্ষতা ভিত্তিক শিক্ষানীতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার বিষয়টিও ইশতেহারে গুরুত্ব পেয়েছে। গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিতে স্বাধীন রেগুলেটরি বডি গঠন এবং অনলাইন অভিযোগ দ্রুত নিষ্পত্তির পরিকল্পনার কথা বলা হয়েছে। পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সীমান্তবর্তী নদীর পানি বণ্টন সমস্যার সমাধান এবং ডিজিটাল অর্থনীতিতে পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালুর প্রতিশ্রুতিও রয়েছে। বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন রাষ্ট্রীয় ও সামাজিক চুক্তির ঘোষণা। 9টি প্রধান অঙ্গীকারের মধ্য দিয়ে দলটি রাষ্ট্র সংস্কার, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক পুনর্গঠনের একটি রূপরেখা তুলে ধরেছে, যার বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি ও ভোটের ফলাফলের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।